বিনতা দিনের পর দিন দাসী ভিত্তি করে, আড়ালে বসে বসে কাঁদে। কিন্তু মাগো দেখবেন, আপনার এই বারুইপুর ট্রেন আছে না, বারুইপুর মানে ডায়মন্ড থেকে ট্রেন আছে না, দেখবেন ভোরের বেলায় উঠে কত মায়েরা কত কষ্ট করে কলকাতা বাবুর বাড়িতে কাজ করতে যায়, শুধু ছেলেপুলেগুলোকে মানুষ করবার জন্য। কিন্তু মা তো এটা ভাবে যে কোনো একদিন আমার ছেলে বড় হলে আমার দুঃখ মোচন করবে। কিন্তু এই সমাজে কি তাই হয় মা? ছেলে বড় হওয়ার পরেও, ভালো লেখাপড়া করেও সেই বাবা মাকে খেতে দেয় না, হাঁড়ি আলাদা করে নেয়, হাঁড়ি আলাদা করে নেয়। জানবে কি করে প্রেমটা কি? ভগবানকে ডাকার চেয়ে কতখানি আনন্দ। একমাত্র যেই ডাকে সেই জানে, ভগবানকে যে ভজে সেই জানে। কেননা এর ব্যথা বুঝবে কি করে? একটা ছেলে মাকে জিজ্ঞেস করছে, মা তুমি আমাকে কেমন ভালোবাসো? এই যে মা কেমন ভালোবাসে মা বলতে পারবে? মা বলতে পারবেন? মনে করুন আপনাদের ছেলে আপনাকে প্রশ্ন করলো, মা তুমি কেমন ভালোবাসো? মা কি বলবে? মা কি কথা বলবে যে আমার ছাতিটা ধড়ফড় করে, বুকটা ধড়ফড় করে, তোর জন্য আমার পাঁচটা কাঁদে, তোর জন্য আমার বুকটা কেমন করে? এটা কি বোঝানো হলো? মা কি বলে, খোকারে আমি তোকে কেমন ভালোবাসি এ কথা তোকে বলে বোঝাতে পারবো না, তবে মা আমি কি কোনোদিনই বুঝতে পারবো না? পারবি, সেদিন বুঝতে পারবি যেদিন তোর একটা ছেলে হবে। যেদিন তোর একটা ছেলে হবে সেদিন তুই বুঝতে পারবি মায়ের ভালোবাসাটা কতটা। কি গো মা, কেউ কি বুঝতে পারে আগে তার নিজের ছেলে হলে ছেলের প্রতি কতটা মায়া, কতটা মমতা দেয় সেই বুঝতে পারে। কিন্তু মা বিমাতা, মা বিনতা বসে 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 কাঁদছে। একদিন ওই বিনতার গর্ভে জন্ম কে হলো? বিনতার গর্ভে জন্ম হলো কে? যিনি ভগবানের বাহক, যিনি হলেন গরুর মহারাজ। নিতাই গৌর হরি 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 বল। এই গরুর মহারাজ মায়ের স্নেহ বড় হয়েছে, কিন্তু মায়ের দুঃখ তো মোচন হয় না, মায়ের দুঃখ মোচন হয় না। ওই গরুর মহারাজ মায়ের কাছে এসে করজোড়ে বলে উঠল, মা তুমি সারা জীবন অমন করে কাঁদো কেন মা? খোকারে কেন কাঁদি? আমি যে তোর বিমাতার দাসী ভিত্তি করি। কেন কেন তুমি দাসী ভিত্তি করো? আজ আমায় খুলে বলো মা। মায়ের কাছে পূর্বের রহস্য কথা মা গরুর মহারাজের কাছে আজ সব খুলে বলল। গরুর মহারাজ বলে উঠলেন, মা তুমি জিজ্ঞাসা করনি, মাতা কদ্রুকে তুমি জিজ্ঞাসা করনি তোমার দাসিত্ব মোচন হবে কি করে? বলেছিলাম, আমি বলেছিলাম। বলো দিদি, আমার দাসিত্ব মোচন হবে কি করে? যদি কোনোদিন আমার হাতে
ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড থেকে অমৃত এনে আমার হাতে দিতে পারিস, তবে সেদিন তোর মুক্তি হবে। বেশ মা, আমি তোমার চরণ চেয়ে প্রতিজ্ঞাবদ্ধ করলাম, সত্যি যদি আমি নারায়ণের ভক্ত হই, সত্যি যদি আমি নারায়ণের সেবা করি, আমি তোমার দাসিত্ব মোচন করব। গরুর মহারাজ মাকে প্রণাম করে উড়তে উড়তে চললেন ইন্দ্র দেবতার অমৃত কুণ্ডে অমৃত আনতে। এই যে মা, ইন্দ্র দেবতার অমৃত কুণ্ডের চারিপাশে কি আছে? অমৃত কুণ্ডের চারিপাশে অসংখ্য দাড়ি প্রহরী দিয়ে ঘেরা আছে। কেন কেন ঘেরা আছে? যদি কেউ অমৃত চুরি করে নিয়ে চলে যায়। কেন? এই অমৃত কুণ্ডের অমৃত যে পাবে সে অমরত্ব লাভ করবে। তাহলে অমৃত তো যে সে পাবে না, কারণ একমাত্র এই অমৃত পেলে দেবতাগণই পেতে পারেন। তাই গরুর মহারাজ করলেন কি? উড়তে উড়তে যাচ্ছে, উড়তে উড়তে আকাশ পথে দেখতে পেল ইন্দ্র দেবতার অমৃত কুণ্ডে অমৃত ভাণ্ড। আকাশ পথে উড়তে উড়তে ছো মেরে অমৃত কুণ্ড থেকে ঠোঁটে করে অমৃতটা নিয়ে পালিয়ে যাচ্ছে। এমনই সময়ে দাড়ি প্রহরীগণ গরুর মহারাজের অঙ্গে অসংখ্য অসংখ্য পান বিদ্ধ করতে শুরু করলো। গরুর মহারাজ চিৎকার করে বলে উঠল, আহ আমি বাঁচব না, আহ আমি বাঁচব না। উড়তে উড়তে গরুর মহারাজ উড়তে উড়তে আসছে, আস্তে আস্তে আছাড় খেয়ে পড়লো কোথায়? বৃন্দাবনে কদম বৃক্ষের ওপরে। ঠোঁটের অমৃতরা স্পর্শ পেল কদম বৃক্ষে। কদম গাছটা অমর হয়ে গেল। অবশ্য অমৃত কুণ্ড থেকে অমৃত ভাণ্ড এনে কদ্রুর হাতে দিয়েছিল, কিন্তু ভোগ করতে পারলেন না। কারণ দেবতাগণ বিচার করে বুঝতে পারলেন এই অমৃত কুণ্ডের অমৃত যদি কদ্রুর হাতে যায়, কদ্রু তার পুত্র সাপেদের দেবে। তাহলে সাপেরা যদি অমৃত পায় তারা অমর হয়ে যাবে। না না, সাপেরা অমর হবে কখনো চায় না। মায়ার দ্বারায় ওই ভাণ্ডটিকে আবার নিয়ে চলে গেল, আবার ইন্দ্র দেবতার কাছে আবার চলে গেল। কিন্তু ওদিকে যাওয়া যাবে না, কারণ ওদিকে যেতে গেলে গরুর মহারাজের অনেক কথাই বলতে হবে। কারণ এই কদম গাছটা বেঁচে গেল। কেমন? তিনটি কারণে বেঁচে আছে। অমৃত কুণ্ডের অমৃত লেগে গেল, স্পর্শ করলো আমার গোবিন্দ, এবং এই কদম গাছটা সাক্ষী দেওয়ার জন্য বেঁচে থাকলো। তাহলে তিনটি কারণ। চতুরের চূড়ামণি গোবিন্দ মনে মনে ভাবলো, রে কালীয় নাগ, তুই যখন আমার গোবিন্দকে দেখ দেখ, তুই যখন আমার সখাদের প্রাণ নিয়েছিস, আজ আমি তোকে বিনাশ করব। দেখি যদু নন্দন দুষ্টুদারে বিনাশন উঠিলেন কদম্বেরি ডালে কানাই। উঠিলেন কদম্বেরি ডালে
তাহার উপরে চড়ি গণমালে সাট মারে, তাহার উপরে চড়ি গণমালে সাট মারে। এই যে মাস্তে, গোবিন্দ যদি কালীয় নাগকে দমন করবে, কদম গাছে উঠলো কেন? ডাইরেক্ট তো কালীদয়, মানে ডাইরেক্ট কালীদয় ঝাঁপ দিতে পারতেন, কদম গাছে কেন উঠলেন? গোবিন্দ মনে মনে ভাবে, ওই কালীদাহের বিষ জল কালো, ওই কালো জলে আছে কালীয় নাগ, ওকে তো ডাঙ্গা থেকে দেখা যায় না, তাহলে যদি ডালের ওপরে উঠি, ডালের ওপর থেকে কালীয় নাগকে দেখা যাবে, যাবে না? দূর থেকে দেখা যাবে ডালের উপর থেকে, কারণ ওই ডালটা তো কালীদহের দিকেই বেরিয়েছিল। তাহার ওপরে চড়ি ঘনমাল ষাট মারে। এই যে মা, তাহার ওপরে চড়ি ঘনমাল ষাট মারে। ঘনমালটা কি, ষাটটা কি? ডালের ওপরে উঠে দোল মারছে গোবিন্দ, আর কালীয় নাগকে খুঁজছে। ডালের উপরে দাঁড়িয়ে এক ধরেছে আর কালীয় নাগকে খুঁজছে। তাহার ওপরে চড়ি ঘনমাল ষাটটা কি? ঘনমাল ষাট মারে। এই যে মা, শুধু ঘুমোচ্ছে, ষাট মারছেন, দোল মারছেন, ষাটটা কি? এই যে ষাটটা কি? গোবিন্দ মনে মনে ভাবলো, আমি যখন কালীদহে ঝাঁপ দেবো, আমি যখন কালীদহে ঝাঁপ দেবো, আমার তো কাঁচা আছে, আমি তো সাঁতার কাটতে পারবো না। ঠিক মা, আপনাদের শাড়ি পরা আছে, সাঁতার কাটতে পারবেন কি বাবা? ধুতি পরা আছে, সাঁতার কাটতে পারবে? ভালো সাঁতার কাটা যাবে না, যাবে কি? তাহলে কি করতে হবে? এইটাকে ভালো করে ষাট মারতে হবে। কি তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারে, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারে। ঝাঁপ দিলা, ঝাঁপ দিলা কালীদহের জলে, কানাই ঝাঁপ দিলা, ঝাঁপ দিলা কালীদহের জলে, জলে। যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, কালীদহে অগাধ জলে, কালীদহে অগাধ জলে, ওই ঝাঁপ দিল কালীদহে, কালীদহে অগাধ জলে, ওই কালীদহের অগাধ জলে, ওই কালীদহের অগাধ জলে ঝাঁপ দিল, ওই কালীদা ওই নাগকে কৃপা করবে বলে ঝাঁপ দিল। যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, কালীদহের জল শত যোজন ওপরে উঠে গেল। ওই কালীদহের জল শত যোজন ওপরে উঠে গেল। গোবিন্দ যখন ঝাঁপ দিলেন, দামোদর মূর্তি ধারণ করে, দামোদর মূর্তি ধারণ করে ঝাঁপ দিলেন, 100 যোজন ওপরে জলটা উঠে গেল। কথাটা তো বোঝা গেল না? 100 যোজন মানে কি? 12 মাইলে হয় 1 যোজন, তাহলে 2.5 কিলোমিটারে হয় 1 মাইল। এইভাবে প্রায় 3000 কিলোমিটার উপরে জল উঠে গেছে, এত দূরে জল উঠছে। গোবিন্দ এই কালীদহে ঝাঁপ দিয়ে কালীয় নাগকে ধরতে যাচ্ছে।
কালীয় নাগকে ধরতে যাচ্ছে। এই যে মা, ওই কালীয় নাগকে ধরতে যাচ্ছে। কেমন করে? কালীয় নাগ যাচ্ছে আমার গোবিন্দের দিকে, গোবিন্দ যাচ্ছে কালীয় নাগের দিকে। কালীয় নাগ মনে মনে ভাবছে, আমার জলে তো কোনোদিন এত শব্দ হয় না, আজ কেন আমার জলে এত শব্দ হয়েছে? আমার জলে যখন এত শব্দ হয়েছে, মনে হয় কোনো আমার খাবার পড়ছে, যে পড়েছে আজ আমি তাকে খাবো। একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, বাঁকায় বাঁকায় মিলবে বলে একে বেঁকে চলেছে গো। বাঁকায় বাঁকায় মিলবে বলে একে বেঁকে চলেছে গো। এই যে মা, কে বাঁকা? একে বেঁকে যাচ্ছে, বাঁকায় বাঁকায় মিলবে বলে। বাঁকা কার নাম? হ্যাঁ, বাঁকায় আর বাঁকায় সাবো একে বেঁকে যাচ্ছে। আর বাঁকা কার নাম? আমার গোবিন্দের আর এক নাম হলো বাঁকা শ্যাম। গোবিন্দ তো বাঁকা ছিল। কটা বাঁকা? কটা বাঁক ছিল? বাঁক ছিল না কটা? কোথায় কোথায় বাঁকা ছিল? গোবিন্দ ছিল ত্রিভঙ্গ মুরারি, কি তাই না? ত্রিভঙ্গ মুরারি মানে অঙ্গে কটা বাঁকা ছিল? 5টা। ও, 3টে ছিল। ও, আমি মুখে বলেছি 3টে আর আঙ্গুল দেখাচ্ছি 5টা, তাই না? তাই তো নাকি? মানে মুখে বলছি ত্রিভঙ্গ মুরারি, হাত দেখাচ্ছি 5টা। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাহলে কটা ভাঙা ছিল? 3টে ভাঙা ছিল। কথায় ভেঙেছিল, কে ভেঙেছিল, কেন ভেঙেছিল, কবে ভেঙেছিল? এই যে মা, গোবিন্দকে কবে ভেঙেছিল বলুন তো? দাপর যুগে, তাই না? তাই তো? দাপর যুগে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিগাদি গোবিন্দ সর্বকারণের কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। কারণ শ্রীমতী রাধারানী হলেন আমার গোবিন্দের প্রেমের গুরু, যাকে বলা হয় লাদিনী শক্তি। কারণ যাকে গোবিন্দ বাম হাতে, তার বাম হাতের অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন শ্রীমতী রাধারানীকে, সেই বৃন্দাবনী। এটা অনাদির আদির কথা। যেদিন বিরজার কুঞ্জে গিয়েছিল গোবিন্দ, গিয়েছিল বিরজার কুঞ্জে, আর শ্রীমতী রাধারানী পেছনে পেছনে ধাবিত হলো। রাধা বুঝতে পেরেছিল যে আজ আমার গোবিন্দ বিরজার কুঞ্জে, কিন্তু অন্তর্যামী ভগবান বুঝতে পেরে বলে উঠলেন, শোনো বিরজা, তুমি এখনই যমুনা হয়ে যাও, আমি হইলাম সর্প। যেই না গোবিন্দ সর্প হয়ে গেল আর বিরজা হয়ে গেল যমুনা, সর্প যাচ্ছে। শ্রীমতী রাধারানী খুঁজতে খুঁজতে গেল গোবিন্দকে, আর যমুনার পাড়ে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানী মনে ভাবলেন, বাহ, হে গোবিন্দ, এ তোমার চমৎকার লীলা। বিরজা একটা নারী, সেই বিরজা নারীকে তুমি যমুনা হতে বলে তুমি হয়ে গেলে সর্প। যমুনা বয়ে যাচ্ছে, সর্পের উপরে তুমি করছো বিহার, আর আমিও ধরিলাম ময়ূরীর বেশ। বেশ, আমি ময়ূরীর বেশ ধারণ করে আমিও তোমায় আঘাত করব। করজোড়ে অনুরোধ করছি, তুমি তোমার নিজ মূর্তি ধারণ করো। কারণ তুমি তো জানো না, ময়ূরের ভোগ্য বস্তু হলো সর্প। যদি তুমি তোমার নিজ মূর্তি না ধারণ করো, তাহলে আমি তোমায় আঘাত করব। এই যে মা, প্রথমে কোথায় আঘাত করলেন? প্রথম সর্প যখন চলে যাচ্ছে, ওই ময়ূর গিয়ে আঘাত করলো কোথায়? হাঁটুতে, ভেঙে দিল হাঁটু একটা। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও গোবিন্দ, দাঁড়িয়ে যাও। দাঁড়াবে না, নিজ মূর্তি ধরবে না। মারিলাম আঘাত কোমরে, ভেঙে গেল কোমর।
হে গোবিন্দ, এখন তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়াবে না, তাহলে আমি তোমায় আবার আঘাত করলাম। মারিল স্কন্ধে। এই যে মা, গোবিন্দ যেখানে দাঁড়ায় দেখবেন ত্রিভঙ্গ মুরারি। ত্রিভঙ্গ, তিনটি ভাঙা। কোথায় ভাঙা? হাঁটুতে ভাঙা, কোটিতে ভাঙা, স্কন্ধে ভাঙা। যেখানেই দাঁড়িয়ে থাকে ঠিক এমনই। এই যে মা দেখো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, বাঁকায় বাঁকায় মিলবে বলে একে বেঁকে চলেছে গো, বাঁকায় বাঁকায় মিলবে বলে একে বেঁকে চলেছে গো। তাহলে বাঁকায় বাঁকায় মিলতে যাচ্ছে। ওই কালীয় নাগকে গোবিন্দ স্পর্শ করতে যাচ্ছে, ধরতে যাচ্ছে। ওই কালীয় নাগের এমন কি পুণ্য ছিল, ওই কালীয় নাগের এমন কি পুণ্য ছিল যে গোবিন্দের স্পর্শ পাবে? কি গো মা, যে গোবিন্দকে ভজন করবার জন্য কত যোগী মুনি ঋষিগণ গুহাতে পর্বতে বসে যোগ সাধনা করে কত জন্ম জন্মান্তর কাটিয়ে দিয়েছে, তারা যে ভগবানের দেখা পায় না। কিন্তু এই কালীয় নাগের এমন কি পুণ্য ছিল? ওই কালীয় নাগ কে ছিল? ওই কালীয় নাগ গত জন্মে কে ছিল? কৃষ্ণ সারাবলিতে বললেন, কৃষ্ণ সারাবলি গ্রন্থে বললেন, বৃষদের রাজা। শ্রীমৎ ভাগবত বর্ণনা করলেন চন্দ্রধ্বজ রাজা। এই যে মা, এই যে ওই চন্দ্রধ্বজ রাজার ছিল কজন স্ত্রী? 5 জন। 5 জন স্ত্রী ছিল। এখনকার অনেক ইয়ং চ্যাংলারা বলে শ্রীমতী রাধারানী গোবিন্দ লীলা করেছিল 1600 গোপী নিয়ে, রাজা দশরথ বিয়ে করেছিল 7500, রাবণ বিয়ে করেছিল 14000, হ্যাঁ, কশ্যপ মুনি বিয়ে করলো 13টা, চন্দ্র বিয়ে করলো 27টা। চিন্তা করুন। হ্যাঁ, আবার এই চন্দ্রধ্বজ রাজার ছিল 5 জন স্ত্রী, তাই না? শুধু মানে এখনকার ছেলেপুলেরা বলে আমরা করলেই দোষ। মানে রাস্তাঘাটে তো শোনা যায়, আমরা কীর্তনীয় মাঝে মাঝে কানে পড়ে, বলে কৃষ্ণ এত লীলা করলো, আমরা লীলা করলেই দোষ। এই যে বাবা, এই যে শুনুন, গোবিন্দ তো গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি পারবে? বলে গিরি গোবর্ধন তো দূরের কথা, 1 কুইন্টাল ঘাড়ে চাপিয়ে দিলে বলে যাই রে বাবারে। আবার অনেক চ্যাংলারা বলে আমরা বাবার প্রসাদ খাচ্ছি, মায়ের প্রসাদ খাচ্ছি, করে না? আরে বাবার প্রসাদ মানে শিবের প্রসাদ। শিবের প্রসাদ কি খায় নাকি কেউ? বুড়ুক বুড়ুক চ্যাংলারা খায় না? হ্যাঁ, বলে বাবার প্রসাদ খেলে কি দোষ? বলে আরে শালারা তো বাবার প্রসাদ খাবি, বাবা তো গাঁজা খেত, আবার বাবা বিষও খেত, তাহলে তুই বিষ খেয়ে মর। তার বেলা না, হ্যাঁ, বাবা গাঁজা খেত, মা সুরা খেত, এগুলোই খেলে খাবো। হ্যাঁ, চিন্তা করুন। তাহলে এই চন্দ্রধ্বজ রাজার ছিল 5 জন স্ত্রী। স্ত্রীর কথা শুনে নিজের মাকে, গর্ভধারিণী জননীকে অসংখ্য অসংখ্য বেত্রাঘাত করেছিল। চিৎকার করে বলে উঠল, মা! চিৎকার করে খোকা খোকা বলে উঠল, খোকা এ তুই কি করলি? এ তুই কি করলি খোকা? তুই এমন করে আমাকে প্রহার করলি। গর্ভধারিণী মা দিল না অভিশাপ। কৈলাসে হর পার্বতী বসেছিল। পার্বতী মহাদেবকে বলে উঠল, হে শঙ্কর, আমি যে মা, যদি কোনো সন্তান মাকে প্রহার করে,
এই বেদনা যে আমি সহ্য করতে পারি না। স্বামী, মরতে কত মানব বাবা মাকে প্রহার করছে, মাকে প্রহার করছে, মা বাবাকে দুঃখ দিচ্ছে, মা বাবাকে খেতে দেয় না। হে দেবাদিদেব মহাদেব শঙ্কর, ওই দেখো একজন নিজের গর্ভধারিণী জননীকে প্রহার করছে। ক্রুদ্ধ হলেন ভোলানাথ, হাতে ছিল ত্রিশূল। ভোলানাথ বলে উঠল, শোনো দুর্গা, যদি কেউ মা বাবাকে দুঃখ দেয়, ব্যথা দেয়, যদি কেউ মা বাবাকে প্রহার করে, যদি কেউ মাকে করে প্রহার, চুলের জুটিতে ধরে, তার হবে শিবশূল ব্যাধি। আজ হতে এই ত্রিশূল আমি মুক্ত করলাম। এই যে মা, সেদিন থেকে ভোলানাথ আর ত্রিশূল হাতে নেয় না। সেই ত্রিশূল থাকে কোথায়? দেখবেন ভোলানাথের মন্দিরের উঠোনে, আবার চূড়ার উপরে। আপনার তারকেশ্বরে যাবেন, উঠোনের মুখে একটা ত্রিশূল আছে, চূড়ার উপর একটা ত্রিশূল আছে। বারে বারে স্মরণ করিয়ে দেয়, ওই ত্রিশূলকে স্মরণ করো, এমন যেন মতিভ্রম না হয়। বাবা মায়ের প্রতি যেন কটু বাক্য, কটু কথা, মায়ের প্রতি যদি, বাবার প্রতি যেন অত্যাচার না করি, ওই ত্রিশূলকে প্রণাম করতে হয়। অভিশাপে চন্দ্রধ্বজ রাজার হলো শূল বেদনা। ওই শূল বেদনায়, যন্ত্রণায় ছটপট করতে করতে, যন্ত্রণায় ছটপট করতে করতে দিন যায় রাত যায়, যন্ত্রণায় জ্বালায় ছটপট করতে করতে একদিন আত্মহত্যা করতে যাচ্ছে। যখন আত্মহত্যা করতে যাচ্ছে, ঠিক এমনই সময় গোবিন্দ নারদকে ডেকে বলে উঠলেন, নারদ, চেয়ে দেখো, আমার এক ভক্ত আত্মহত্যা করতে যাচ্ছে। ওকে তুমি বলে দাও, ওখানে এক সরোবর আছে, ওই সরোবরে রাজহংস হংসী আছে। যদি রাজহংস হংসীর হৃৎপিণ্ড বাহির করে তৈল তৈরি করে, যদি অঙ্গে লেপন করে, তবে শূল ব্যাধি সেরে যাবে। নারায়ণ নারায়ণ। হে গোবিন্দ, যাই তবে। নারদ যাচ্ছে। হরে মুরারে মধু কৈতবারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈতবারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈতবারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈতবারে, গোপাল গোবিন্দ নারায়ণ নারায়ণ। ওই চন্দ্রধ্বজ রাজাকে ডেকে বলে, হে রাজা, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? আত্মহত্যা করা মহাপাপ। কে তুমি? কে তুমি? নারদ কহে, মোর নাম নারদ, আমার কথা হয় নারদ। হে রাজা, ওই দেখো, ওই সরোবরে দুটি রাজহংস হংসী চরে। শোনো রাজা, ওই রাজহংস হংসীকে ধরে মেরে যদি ওদের হৃৎপিণ্ড বাহির করে তৈল তৈরি করে অঙ্গে লেপন করো, তবে তোমার শূল ব্যাধি সেরে যাবে গো। শূল ব্যাধি সেরে যাবে গো, ব্যাধি সেরে। নিতাই গৌর হরি হরি বল। ওই হংস হংসীকে ধরলে, হৃৎপিণ্ড বের করলে শূল ব্যাধি সেরে যাবে। চন্দ্রধ্বজ রাজা নারদের কথা শুনে ওই রাজহংস হংসীকে ধরিবারে গেল।
যেই না ওই রাজহংস হংসীকে ধরিবারে গেল, ওই রাজহংস হংসী দূরে উড়ে পলাইয়া গেল গো। হৃদয় গৌর হরি বল। পরাইয়া গেল। ওই রাজহংস হংসী কথা বলে, হে রাজা, জীব হত্যা মহাপাপ। পাপ না? জীব হত্যা মহাপাপ। তুমি আমাদের হত্যা করবে, আমাদের হৃৎপিণ্ড বের করে তেল তৈরি করবে, কিন্তু এতে যে তোমার পাপ হবে, তার চেয়ে একটা কাজ করো, আমাদের দুজনকে না মেরে ওই দেখো দূরে বৃক্ষের ওপরে বন দেবতা বসে, যদি ওই বন দেবতার চরণ ধৌত করে জলে সেবা করো, তবে তোমার চুল ব্যাধি সেরে যাবে গো। চুল ব্যাধি সেরে যাবে গো, ব্যাধি সেরে যাবে। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, বেশ বেশ, তাহলে একটা কাজ করো, ওই বনদেবতার কাছে চলে যাও। রাজহংস হংসীর কথা শুনে বনদেবতার কাছে যাচ্ছে, কিন্তু মনে ভাবলো যদি বনদেবতার কাছে যাই, যদি ওই বনদেবতা চরণ ধৌত জলটা দেয়। একটা পত্র নিয়ে যাচ্ছে ওই বনদেবতার কাছে, একটা পত্র নিয়ে ওই বনদেবতার কাছে দাঁড়ালো। ওই বনদেবতা বাম পাটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু বাম পায়ে ছোট্ট একটা ঘা। ইস, এই যে মা, এমনিতে সাধুগুরু বৈষ্ণবের তো চরণ ধুইতে চায় না, তারপর যদি ঘা থাকে, হ্যাঁ, পচা ঘা, কেউ পা ধুয়ে জল খাবে? খাবে কি? কেউ পা ধুয়ে জল খাবে না। এটা খাবো না। যদি ওই পাটা বাড়িয়ে দেয়, চন্দ্রধ্বজ রাজা মনে ভাবছে এটা নয়, যদি ও পাটা বাড়িয়ে দেয়। ওই বনদেবতা ডান পাটা বাড়িয়ে দিয়েছে, বাম পায়ে মাত্র ছোট্ট একটুকু ঘা ছিল, কিন্তু ডান পায়ে একেবারে হাঁটু থেকে রক্ত পিণ্ড পুজ খসে খসে পড়ে, খসে খসে পড়ে গো, হৃদয় গৌর হরি বল। খসে পড়ে। মনে ভাবলো যদি এপা উপা করি, যদি দুই পা নিয়ে নেয়, যদি আর না দেয়, তাহলে একটা কাজ করি, হ্যাঁ, ওই পাটাকে ধুয়ে নিয়ে যা হবে হবে। চন্দ্রধ্বজ রাজা ওই পাটাকে ধুয়ে নিয়ে জল নিয়ে ঘরে গেল। ঘরে গিয়ে স্ত্রীগণকে দিল, এই রাখো রাখো রাখো। 5 জন স্ত্রীকে বললো, তোমরা এই জলটা রেখে দাও, আমি স্নান করে এসে জলটা খাবো। এই যে মা, প্রত্যেক দিন স্নান করতে যায় প্রায় 2-5 মিনিট, কিন্তু আজকে প্রায় 2 ঘন্টা স্নান করে আর আসছে না। 2 ঘন্টা পরে ঘরে ফিরে এসেছে। কেন বলুন তো? কারণ ওই পা ধোয়া জলটা তো পচা গলা রক্তপিণ্ড পুজগুলো আছে, আস্তে, ওগুলো যদি তলাতে ফলিতে না পড়ে খাবো কি করে? রাজা মনে ভাবছে একটু দেরি করে যাই, তারপরে গিয়ে তলাতে বসে যাবে, উপরের জলটা ঢক করে মেরে দেবো, কি ঠিক না? 2 ঘন্টা পরে ফিরে এসেছে। ঘরে এসে স্ত্রীগণকে বলছে, এই দাও জলটা, দাও 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 দাও। কিন্তু পাত্রটাকে নিয়ে দেখলো পাত্রের ওপরের জলটা নাই। জিজ্ঞেস করছে, আরে এর জলটা কি হলো? বড় বলে, আমি একটু খেয়েছি। চন্দ্রধ্বজ রাজা মনে করছে, ওই জলটা খেলো? বাবা! বড় বলে আমি একটু খেয়েছি, মেজ বলে আমি একটু খেয়েছি, সেজ বলে আমি একটু খেয়েছি, সানা বলে আমি একটু খেয়েছি, ছোট বলে আমি একটু খেয়ে ফেলেছি। ওরা তো জানে না, ওরা জানে না তাল খেয়েছে না মাল খেয়েছে। ওরা কি জানে কি খেয়েছে? ওরা জানে? ওরা যদি জানতো পচা পায়ের ধোয়া জল, ওরা বিন্দু মাত্র স্পর্শ করতো না। চন্দ্রধ্বজ রাজা মনে ভাবে, উপরের জলটা নেই, যদি আমি ফেলে দিই হবে অপমান, তার চেয়ে ধরি রাম মস্তকে। হইল দৈববাণী। চন্দ্রধ্বজ রাজা
তুমি আমার চরণ ধৌত জল, আমার পাদদাকে তুমি অপমান করলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি কালীয় নাগ রূপে জন্মগ্রহণ করবে। দেখুন অপরাধ কেমন, পাপ কেমন, পাপ কাকে বলে দেখুন। এটা হলো বৈষ্ণব অপরাধ। এই অপরাধের ফলে চন্দ্রধ্বজ রাজা হলো কালীয় নাগ। ওই চন্দ্রধ্বজ রাজা কালীয় নাগ হয়ে যখন থাকবে, ওই কালীয় নাগের চন্দ্রধ্বজ রাজার ছিল 5 জন স্ত্রী। ওই 5 জন স্ত্রী বলে উঠল, হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমার চরণধৌত জলকে না হয় আমার স্বামী অপমান করেছে, কিন্তু আমরা তো তোমার চরণ ধোয়া জলকে অপমান করি না, কেননা আমরা অজান্তে হলেও তোমার চরণ ধৌত জল তো সেবা করেছি। আমাদের পুণ্য দিয়ে আমাদের স্বামীকে ফিরিয়ে দাও। শোনো, তোমরা যখন আমার চরণ ধৌত জল সেবা করেছ, তোমাদের চরণ ধৌত জল এখনো নাভির নিচে নামেনি। তোমরা তোমাদের স্বামীকে ভোগ করতে পারবে। তোমাদের পা থেকে নাভি পর্যন্ত হবে সাপের মতো আকৃতি, আর নাভি থেকে মাথা পর্যন্ত হবে অপূর্ব সুন্দর। এই যে মা, আপনারা ফটোতে দেখতে পাবেন, শ্রীমদ্ ভাগবতেও আছে, ওপরে ছবিটা দেওয়া আছে। কালীয় নাগের 5 জন স্ত্রী, আর এই 5 জন স্ত্রী তাদের পা থেকে নাভি পর্যন্ত সাপের মতো দেখতে, আবার নাভি থেকে মাথা পর্যন্ত নারীর মতো অপূর্ব সুন্দরী। এই কালীয় নাগ সেই কালীয় নাগ, অর্থাৎ চন্দ্রধ্বজ রাজা আজ কালীয় নাগ হয়ে এই কালীদহে। চতুরের চূড়ামণি গোবিন্দ যখন ওই কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে কালীয় নাগের ফনায় ফনায় যুদ্ধ করতে করতে কালীদহের জল রক্তে লাল হয়ে গেল। দেখিয়া রাখালো কাঁদিয়া কুলো, দেখিয়া রাখালো কাঁদুলো আকুলো পাড়ে সবে মুরু চিত হইয়া, পাড়ে সবে মুরচিত হইয়া, পাড়ে সবে মুরু চিত হইয়া, কি বলে যাইব ঘরে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সখারা বলে উঠল, কি বলিব যশোদারে, ধেনু বাৎস কাঁদে উভরা কানা, ধেনু বৎস কাঁদে উভরা কানাই, কি করব বল। ফুকারি ফুকারি শ্রীরাম কাঁদে, স্থির নাহি কেহ বাঁধে, মাধব অবন গড়ি যায়। ছুটতে ছুটতে শ্রীরাম সুদাম দাম বসুদাম ছুটে চলল মা যশোমতির কাছে। মা যশোদাকে গিয়ে জানালেন, মা, মা গো, কে রে, আমার গোপাল এসেছে না মা, তোমার কানাই কালীদহের বিষ জল খেয়ে, কালীদহের বিষ জল খেয়ে মারা গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা,
ওই কালিদকের বিষ জল খেয়ে মারা গেছে। এই কালিদকের বিষ জল খেয়ে মারা গেছে এ কথা শুনে মা যশোমতী ছুটে যাচ্ছে কালিদকের পাড়ে। কিন্তু এই বৃন্দাবনে দুজনের ভালো হয়েছে। সেই দুজন কারা গো? কোন দুজনের ভালো হয়েছে? এই যে জটিলা আর কুটিলা। বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? 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 বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি? জলে ডুবে মরে গেছে নন্দের বেটা কালা। জলে ডুবে মরে গেছে নন্দের বেটা কালা। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই না, গো, না, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। আর চিন্তা নাই গো। জটিলা কুটিলা বলে 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 আর চিন্তা নাই। নিদাই গৌর হরি গো। আর চিন্তা নাই, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। কি গো ভালো হয়নি? জলে ডুবে কৃষ্ণ মরে গেছে, সবাই একটু নাচানাচি করে নিল, ভালো হয়নি? ভাবে গদ গদ শুধু ভাবের অভাব। তাহলে এ কথা কে বলছে? জটিলা আর কুটিলা বলছে জলে ডুবে মরে গেছে, যাক ভালো হয়েছে। কি কিন্তু মা গো, জটিলা কুটিলা বলছে ভালো হয়েছে, মা যশোমতী ছুটে গেল কালিদকের পাড়ে। ছুটে গিয়ে দেখতে পেল কালিদকের বিষ জল রক্তে লাল হয়েছে। গোপাল গোপাল বলে মা ডাকে। বৃন্দাবনের যত ব্রজ গোপীগণ, যত ব্রজ বালকগণ ছুটে গেল। মা যশোমতী মনে ভাবল, গোপাল যদি না উঠে আসে, আমি কালিদকের বিষ জল খেয়ে আত্মবিসর্জন দেব। এই যে মা বিসর্জন দেবে, গোবিন্দ মনে ভাবলো, মা যদি কালিদকের বিষ জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করে, তাহলে তো আমার কৃষ্ণ আমায় কলঙ্ক করাবে। কেননা আমি পরশুরামের মতো মাতৃহন্তা হব। না হলে আমাকে এই কালিয়নাগকে দমন করে আমায় ভাসতেই হবে। গোবিন্দ কি করলেন? ওই কালিয়নাগের সঙ্গে ফনায় ফনায় যুদ্ধ করতে করতে, ওই কালিয়নাগের সঙ্গে ফনায় ফনায় যুদ্ধ করতে করতে রক্তে লাল করে দিয়ে ওই কালিয়নাগকে দমন করে কালিয়নাগের মাথার উপরে চড়ে দাঁড়ালেন। কালিয়নাগ, আজ থেকে চলে যা রামনগ দ্বীপে। গোবিন্দ, আমার কেউ তো সেবা করবে না। আজ থেকে তোর মস্তকে আমি চরণ চিহ্ন দিলাম। দেখবেন প্রতিটি সাপের বিষধর সর্পের মাথায় আমার গোবিন্দের চরণ চিহ্ন। যার জন্য মনসা পুজো যখন হয়, কি পুজো বলে গো? রান্না পুজো, তাই না? আবার কোন কোন জায়গায় বলে ঢেরা পুজো, বলে না? হ্যাঁ, মনসা পুজো মানে কৃষ্ণ পুজো হয়, এটা জানতে হবে। মানে সাপকে উপলক্ষ, সাপের মাথার উপর যে গোবিন্দের চরণ চিহ্ন আছে, এই জন্য গোবিন্দের চরণ সেবা করা হয়। কালিয়নাগ চলে গেল রামনগ দ্বীপে, আর গোবিন্দ উঠে এলো, বসলো মা যশোমতীর কোলে। আর দেখুন, মায়ের কোলে বসেছে শ্রীমতী রাধারানী। অন্য পাড় থেকে গোবিন্দের রূপখানি দর্শন করলেন যে গোবিন্দ চলে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। দেখুন, এই যে মায়ের কোলে বসল আমার রামার কানা, মায়ের কোলে বসলো চলে রামার কানায় কানায়। মায়ের কোলে বসলো চলে রামার কানায়। বৃন্দাবনবাসী যত উলুধ্বনি দেয়, মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেয়, যত উলু উলু দেয়। বৃন্দাবনবাসী যত উলুধ্বনি দেয়। ওই বৃন্দাবনে বাসি
কোলে বসলো আমার রামার কানা মায়ের কোলে বসলো নিতাই গৌর হরি 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 কানাই কানাই মায়ের কোলে বসলো রাম কানাই। শ্রীমতী রাধারানী গোবিন্দের রূপখানি দর্শন করলেন। ওই যে ভেসেছিল রূপখানি শ্রীমতী রাধারানী দর্শন করলেন। সখীদের ডেকে বলছে, সখী রে ওরে ললিতা ওরে বিশাখা রে আজ কালী দাগে আমার গোবিন্দের রূপখানি দেখেছি সখী রে আমি কি রূপ হে ঋণ মধুরা মূরতি প্রীতি রসের সার প্রীতি হানলাই মনে ওরে ললিতা ওরে বিশাখা হানলাই মনে এ তিন ভুবনি তুলনা নাকি কোয়া তুলনা নাকি কোজা হেন লয় মনে এ তিন ভুবনে হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাই কোজা তুলনা এ কোজা। কি রূপ হেরিণু মধুর মূরতি প্রীতি রসের সার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এটা হলো রূপের পদ, কারণ এরপরে আপনাদের রাসের দল আসছে। প্রীতি রসের সার। প্রীতটা কি? প্রীতি। প্রীত কি করে সৃষ্টি হলো? প্রীত কথাটা হলো 3 অক্ষর। প্রথমে একটা মানুষকে একজন দেখলো, কি দেখলো? দেখার পরে কি হলো? কথা বলল। কথা বলার পরে কি হলো? বাড়িতে ডাকলো, মানে আপন হয়ে গেল, তাই না? নয়নে নয়নে বানে বরিশনে, নয়নে নয়নে বানে বরিশনে, হাতে জমিল অধরে অধরে মধুরা লপন, তাহাতে জন্মিল রি হিয়াতে হিয়াতে অঙ্গ পরশনে, তাহাতে জন্মিলতি প্রীতি রসের সার, প্রীতি রসের সার। এমন সময় রূপের কথা কইতেছিল বসি, এমন সময় বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। নিতাই গৌর হরি হরি বল। বাজলো শ্যামের বাঁশি, কাল শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। এই যে বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল। এমন সময় বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল, এমন সময় বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল। এমন সময় বৃন্দাবনের হরি হরি
বেজে উঠিল। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা, একটু বলি, আমরা যখন যাচ্ছি রাধা কৃষ্ণকে তো আমরা রেখে যাব না, যাবো কি? যাবো, আমরা কিন্তু নিয়ে যাব সঙ্গে। আপনারা যদি পারেন আপনারা আটকে রাখবেন, কেমন? তাই তো একই শোভারে এমন শোভা কভু দেখি না, নিতাই গৌর হরি বল। বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরে, পশু পাখি উলুলিত দুহুরূপ ধরি, পশু পাখি উলুলিত দূর প্রহেরে, তাই আমাদের রসের নদী দুকুল পাথার, তাই আমাদের রসে নগর দুকুল সাঁতার, তাই আমাদের রসের নদী দুকুল পাথার, তাই আমাদের রসে নগর দুকুল পাতার, তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার, তাহাতে শ্যাম সুন্দর কাটিছে সাঁতার। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরে, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরে, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরে। বিশ্বপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিশ্বপ্রিয়ার প্রাণবধুয়া নদিয়া বিহারে, বৃক্ষের পাতা হে পাতাই দিচ্ছে, বৃক্ষের পাতায় পাতায় ইচ্ছে করো তালে, বৃক্ষের পাতা হে পাতাই দিচ্ছে করো তালি, বৃক্ষের পাতায় পাতায় ইচ্ছে করো তালে। প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি 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 বল, হরি বল, হরি গৌর